আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশের নাগরিককে নির্মমভাবে হত্যা করছে। এমন আপনারা দেখেছেন গাইবান্ধায় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রাম মূর্তি স্থাপন করার জন্য তারা কার্যক্রম হাতে নিয়েছে। আমরা বলে দিতে চাই, রাম মূর্তি থাকবে মন্দিরে, রাজপথে রাম মূর্তির কোনো কাজ নেই। মুসলমানের দেশে যদি রাম মূর্তি স্থাপন করা হয় তাহলে দেশের মানুষ নীরবে বসে থাকবে না। আমরা বলে দিতে চাই, ভারতের ইন্ধনে ভারত দেশে তারা বাংলা বলাবার জন্য, এদেশে তাদের হস্তক্ষেপের সুযোগ করবার জন্য তারা রাম মন্দির করবার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বলে দিতে চাই, রাম মূর্তি বাংলাদেশে হবে না। এই বাচ্চাদের, এই আমাদের স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রদের রক্তের উপরে, এরপরে আমাদের জনগণের রক্তের উপরে দাঁড়িয়ে এই জুলাই সনদ তৈরি হয়েছে। আমাদের টাকায় জুলাই সনদ করে ভোট হয়েছে। আজকে কেন দাঁড়িয়ে তালমাল হয়েছে? এই জুলাইয়ের যে আমাদের গণভোট হয়েছে, এই গণভোট নিয়ে সরকারের জনগণের চাহিদা, সরকারের জনগণের প্রয়োজন আছে। কেন এটা নিয়ে তালমালা করবেন? অনতিবিলম্বে আপনারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আমরা কিন্তু রাজপথ ছাড়বো না। যতদিন পর্যন্ত আমাদের আশা আকাঙ্ক্ষায় দেশগত হবে ততদিন পর্যন্ত রাজপথ থাকবো ইনশাল্লাহ। প্রতিবেশী দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, কূটনৈতিক সম্পর্ক থাক, এটা আমরা চাই। কিন্তু আপনারা যদি পায়ে পা দিয়ে ঝগড়া বাজাতে চান তাহলে আমরাও কিন্তু আন্তর্জাতিক আদালতে আপনাদের বিরুদ্ধে যেতে বাধ্য হব। গতকালকে একটি ভিডিও দেখলাম, কলকাতায় আমাদের ভাইয়েরা ভিসা নিয়ে সেখানে চিকিৎসা করতে গেছে, তাদেরকে বিজেপির কিছু কর্মী ঘেরাও করে ধরে জেরা করছে যে আপনারা কেন ভারতে আসছেন। তাদেরকে প্রশ্নের মুখোমুখি করছে, ভারতে যাওয়াটা নাকি অপরাধ। আমি বলতে চাই, এই যে ভারতের ভিসা বন্ধ ছিল, বাংলাদেশিদের কোনো সমস্যা হয় নাই। আমাদের চিকিৎসা নেওয়ার আরো বিভিন্ন জায়গা আছে, আমাদের পণ্য আনার বিভিন্ন জায়গা আছে। কিন্তু আমরা খবর পেয়েছি, ভিসা যতদিন বন্ধ ছিল ততদিনে ভারতের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ভারতের অনেক হাসপাতাল বন্ধ হওয়ার পথে ছিল। এই কারণে তড়িঘড়ি করে আপনারা ভিসা খুলেছেন। আমাদের ভিসা আমাদের জন্য প্রয়োজন নয়। ভিসা যদি আপনারা না দেন, ভারতের ব্যবসা বাণিজ্য অর্ধেকের বেশি বন্ধ করে আপনাদের লোকদেরকে বেকার হয়ে বসে রাখতে হবে। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।